বন্ধুরা মুসৌরি মেলের একদিকটা তো শেয়ার করেইছি, এবার কিন্তু চলে এসেছি পুরোপুরি মুসৌরি মেলের অন্যদিকের রাস্তায়। এই মেলটা অ্যাকচুয়ালি অনেকটাই বড়, আর এই জায়গায় এসে এক্সাইটেড হয়ে গেলাম। এই তো ক্যামেলস ব্যাক রোড, এইটা উটের মতো দেখতে। হ্যাঁ বন্ধুরা, মুসৌরির মধ্যে এই হলো ক্যামেলস ব্যাক রোড, আর এখানে পাহাড়টা ভালোভাবে দেখলে বুঝতে পারবে উটের পিঠের মতো লাগছে, আর খুবই বিখ্যাত এই জায়গা। আর এখান থেকে বন্ধুরা দেখে নাও ভিউটা কি অপূর্ব সুন্দর। এই যে মুসৌরি মেলের বিউটি সত্যিকারেই অবর্ণনীয়। এই সন্ধেবেলা একটা সন্ধে এইরকম ভাবে কাটালে কিন্তু দারুণ লাগে। আর বন্ধুরা মুসৌরি ঘুরতে এলে যতদিন থাকবে আমি সাজেস্ট করব যে কোনো জায়গা ঘুরে এসে সন্ধেবেলা কিন্তু অবশ্যই মুসৌরি মেলে থাকো, খুবই ভালো লাগবে। এইরকম একটা সুন্দর সন্ধে কাটানোর চেয়ে ভালো সন্ধে আর কি বা হতে পারে। দেখে নাও বন্ধুরা, এমন সুন্দর পাহাড়ের ভিউ আর লাইটিং সব মিলিয়ে খুব ভালো লাগে। আমরাও দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছি। হ্যাঁ, আগে ভিডিওতে দেখেছিলাম ক্যামেলস ব্যাক রোড, আর এই জায়গায় এসে যখন পাহাড়টা দেখতে পেলাম তখন আমি আর দিদি আমরা নিজেরাই বুঝতে পারলাম যে এটাই হলো সেই ক্যামেলস ব্যাক রোড। কারণ হিলটা সত্যিকারেই দেখে উটের পিঠের মতো যেমন কুচ থাকে তেমনি লাগছে। আর দেখো বন্ধুরা, এই জায়গাটায় ঠিক কতগুলো দোকান, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা, তোমরাও দেখে নাও। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর মুসৌরি মেলের এই দিনের ভিডিওটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অন্য আরেক দিন তোমাদের সাথে মুসৌরি মেলের ভিডিও শেয়ার করেছি এর আগে, কিন্তু ওটা মুসৌরি মেলের অন্য প্রান্ত। মুসৌরি মেলটা অনেকটাই বড়, আর এই যে ক্যামেলস ব্যাক রোড বা মুসৌরি মেলের ওপরে এই জায়গাটা কিন্তু বড্ড সুন্দর। আর মেলে ঘুরতে এলে এই জায়গাটাই কিন্তু দোকানপত্র বেশি রয়েছে। মেল মানে প্রত্যেকটা পাহাড়েই একটা করে ভিউ পয়েন্ট থাকে, আর এখানে অনেকগুলি ভিউ পয়েন্ট রয়েছে। পুরো মেলটা যেহেতু অনেকটা বড়, অনেকগুলি ভিউ পয়েন্ট রয়েছে, আর এখান থেকে পাহাড়টা দেখতে সত্যিকার ভারী সুন্দর লাগে। এই জায়গায় এসে সবাই সন্ধ্যাবেলায় বসে আর এখানে এই ভিউয়ের সাথে কিছু ফটো তুলে নেয়। বন্ধুরা ভীষণই সুন্দর লাগছে, তোমরাও দেখে নাও কি অপূর্ব সুন্দর। প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার এটাই তো সবচেয়ে বড় সুযোগ। আর এই জায়গায় এসে সবাই ফটো তুলছে, ভিডিও করছে আর রিলস বানাচ্ছে। সত্যিকারেই ওসবের জন্য এটা একদম পারফেক্ট জায়গা। আর দেখো তোমাদেরকে মেলটা ঘুরিয়ে দেখাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর মেলের এই জায়গাটাই কিন্তু বেশি জমজমাট সবচেয়ে, কারণ এই জায়গায় অনেকগুলো দোকানপত্র, রেস্টুরেন্ট, হোটেল সমস্ত কিছু রয়েছে। বিভিন্ন ধরনের ক্যাফে রয়েছে। মুসৌরিতে প্রচুর ক্যাফে রয়েছে, আর তার সাথে মিউজিক বাজতে থাকে, রাস্তায় ডান্সও হয়, সমস্ত রকম কালচারাল ভাইবস এখানে থাকে। আর এইখানে এই অবস্থায় ঘুরতে খুবই ভালো লাগে, কারণ এই হালকা হালকা ঠান্ডা, আর তার মধ্যে হাঁটলেও কিন্তু কিছু কষ্ট বলে মনে হয় না। বন্ধুরা এই জায়গাটা মেলটা কিন্তু অনেকটাই দূর, সেই জন্য আমরা এই যে হাঁটা শুরু করেছি। অ্যাকচুয়ালি আমরা যে ঘুরতে গিয়েছিলাম লালটিপ্পা, তারপরে কোম্পানি বাগ বা জর্জ এভারেস্ট হাউস, যে জায়গাগুলো তোমাদের ভিডিওতে দেখিয়েছি, তারপরে আমরা যখন এখানে এসে পৌঁছই আমাদেরকে ভাইয়া এই রাস্তায় এসে ছেড়ে দিয়ে ওই পাশের যে মেন রোড আছে সেই দিক দিয়ে সোজা চলে গেল হোটেলে। আর আমরা নেমে পড়লাম, বাবা আগেই নেমেছিল, মাও নেমে গিয়েছে হোটেলে, আর আমরা চলে এসেছি এই মেলে ঘুরবো বলে। বহুত হাসি আ রা হ্যায়। প্রথমে হেঁটে হেঁটেই আসছিলাম, কিন্তু অনেকটাই রাস্তা দেখে আমরা চেপে পড়েছি রিক্সোয়। এখানে রিক্সোয় প্রতিজনে 50 টাকা করে। কিন্তু এটুকুই বলবো যে যদি 3 জন থাকো তাহলে এই রিক্সাই ঠিক আছে, 4 জন হলে কিন্তু একটা রিক্সোয় খুবই অসুবিধে, কারণ ওনারা টেনে নেন যারা রিক্সো চালান, কিন্তু আমাদেরই দেখতে যেন কষ্ট লাগে। বন্ধুরা একটু দূর গিয়ে খুব আনকমফোর্টেবল ফিল করছি, সেই জন্য নেমে গেলাম রিক্সোয়। আর এখানকার রিক্সাগুলো একটু অন্য ধরনের। দেখলেই তো বন্ধুরা, আমি যে বেনারস গিয়েছিলাম ওখানেও রিক্সাগুলো ঠিক এরকম, সামনে 2 জন পিছনে 1 জন বসার মতো, খুব ইন্টারেস্টিং। জাস্ট ওইটুকু ফিল নেওয়ার জন্য একটু চাপলাম। বন্ধুরা দেখো অনেকটাই রাস্তা রিক্সায় চলে এলাম, আর কিছুটা রাস্তা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা ভাবলাম একটু এক্সপ্লোর করতে করতে যাই, একটু এসেই তারপর কিন্তু আর রিক্সা নিলাম না, কারণ এখানে আরো একটা ব্যাপার আছে। রিক্সা বলে দেয় যে পুরো পিকচার প্যালেস পর্যন্ত যাবে, যেমন যেটা মেলের এন্ট্রান্স, যেদিকে আমরা যাচ্ছি, যেখান থেকে আমাদের হোটেলটা কাছে হবে, কিন্তু অরিজিনালি পিকচার প্যালেস পর্যন্ত যায় না। সেটা কিছু দূর আসতেই আমরা বুঝতে পারলাম। All I want,
ওপর দোকান নামি একটু দেখে নিচ্ছি কিছু শপিং করা যায় কিনা। আর গান হিল যাওয়ার এখান থেকেই রোপওয়ে রয়েছে। আর এই যে অনেক কিছু কেনার অপশন, কিনতে পারলেই হলো। আর এখনকার দিনে সব জায়গায় কিন্তু সবকিছুই পাওয়া যায়, তাও একটা জাস্ট মেমোরি রাখার জন্য এখান থেকে কিছু শপিং করেই নিতে পারো বন্ধুরা। বেশ ভালো লাগছে জিনিসগুলো। সব থেকে বড় কথা হলো এই মেলটা ঘুরে ঘুরে দেখার মধ্যে একটা আনন্দ রয়েছে যে কিরকম এক একটা পাহাড়ের এক এক রকমের মেল। এর আগে দার্জিলিং হোক বা গ্যাংটক, হিমাচল প্রদেশ হোক বা অন্য কোনো পাহাড়ে মেল ঘুরে খুবই ভালো লাগে, কিন্তু এক একটা মেলের এক এক ব্যাপার রয়েছে। মানালিতেও দেখতে গেলে আরেক রকমের মেল, প্রত্যেকটা মেলের অন্যান্য রকম ভিউ রয়েছে, কিন্তু ভাইবসটা যেন সেই একই কাজ করে। একটা কেমন নস্টালজিক ফিলিং হয়। আর এখানে এই রাস্তা দিয়ে হাঁটতে অসাধারণ সুন্দর লাগে। বন্ধুরা তোমরাও দেখে নাও, আমরা হেঁটে হেঁটে অনেক দূরই এগিয়ে চলে এসেছি। আর এই মেলটা পুরোটা দেখতে গেলে 4 কিলোমিটারের মতো, খুব একটা কিন্তু কাছে নয়। আর এই যে হাঁটতে হাঁটতে আমরা আবার সেই জায়গায় পৌঁছে গেছি। আর এখান থেকে ভিউটা তো খুবই সুন্দর। এমনিতেও মেলের যে কোনো জায়গার থেকেই মাঝে মাঝে ভিউ পয়েন্ট আছে, খুবই ভালো লাগছে। তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা তোমাদেরও যদি এই মেল রোড দেখতে ভালো লাগছে, তাহলে দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দাও। আর নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে থাকো। এইরকম নিত্য নতুন প্রচুর জায়গার ভিডিও আসছে, তোমরা অনেক কিছুই ভিডিও দেখতে পাবে আর জানা অজানা তথ্য জানতে পারবে। আর বন্ধুরা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও, আর তোমরাও এখানে আসার প্ল্যান করে নাও। এই যে রাত হয়ে গেল বলে আমরা চলে এসেছি আমাদের হোটেলের রুমে। আর এই ভিডিওটায় যেদিন আমরা রাত্রে বেলায় মেলে ঘুরেছি সেটা তো শেয়ার করলামই। আর রাত্রের পর পরের দিন সকালে এবার বেরিয়ে যাওয়ার পালা। মুসৌরিতে তো সব সাইট সিইং হয়ে গেছে। যদি বন্ধুরা ভিডিওগুলি এখনো না দেখে থাকো, আমি রিকোয়েস্ট করব আগের ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমরা মুসৌরির একটা হোল পিকচার পেয়ে যাবে। কেমন জায়গা, কি বৃত্তান্ত, কি কি মাথায় রাখতে হবে, সমস্ত কিছু তথ্য তোমরা পেয়ে যাবে। আর এই যে হোটেলের থেকে রাতের ভিউ, স্টার ভিউ, সেই জন্যই না হোটেলের নাম এরকম। যাই হোক, এটা সবসময় মুগ্ধ করে। বন্ধুরা পরের দিন সকালে আমরা রেডি হয়ে গিয়েছি। এই যে আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখনই বেরোবার সময়, কারণ এখন আমরা সোজা চলে যাব মুসৌরি ছেড়ে দিয়ে সোজা হরিদ্বারের দিকে। কিন্তু ডাইরেক্ট হরিদ্বার যাব না, মাঝে কিছু জায়গা ঘুরতে ঘুরতে যাব। আর চলো যেতে যেতে তোমাদের অনেক ইন্টারেস্টিং জায়গা দেখাচ্ছি, তোমরাও দেখে নাও। আশা করি তোমাদের দেখতে আরো ভিডিওটি খুবই ভালো লাগবে। ভিডিওটার এখন অনেকখানি বাকি। আর বন্ধুরা সত্যি বলতে পাহাড়ে যদি 2 দিন 3 দিন থাকা হয়ে যায় না, তখন মনে হয় কখন প্লেন এরিয়ায় নামি। কারণ যারা পাহাড়ে থাকতে অভ্যস্ত ওনাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা যারা পাহাড়ে অতটা অভ্যস্ত নই আর এতটা উঁচুতে কিছু না কিছু একটা অস্বস্তি তো লাগেই। কারণ মনে হয় এবার অনেক দিন হয়েছে, এবার পাহাড় ছেড়ে একটু যাই, অন্যান্য জায়গাগুলো ঘুরি। আমাদের হোটেল ছাড়বার দিন রিসেপশনের জায়গার থেকেও একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম ভিউ। সত্যিকারে খুব একটা অদ্ভুত রোলার কোস্টার টাইম কাটলো, কখন ভালো কখন খারাপ, কখন টেনশন কখন আনন্দ, সব মিলিয়ে কিন্তু ভালোই গেল। কারণ একটা অভিজ্ঞতায় সমস্ত রকম মিশে থাকলে তবে সেটাই অভিজ্ঞতা। সবসময় যে স্মুথ লাইফ যাবে সেটা কিন্তু নয়। এই হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি, সমস্ত কিছুই শেয়ার করেছি। আমি ডাইরেক্ট কিছু রেকমেন্ড করছি না, বাট বলবো তোমরা খুঁজে নিয়ে ভালো করে অন্যান্য হোটেলও দেখতে পারো। এখানে অনেক হোটেলের অপশন রয়েছে। আর যে হোটেলটা বলছিলাম পারফেক্ট স্টেজ, এই যে সামনে, এই হোটেলটাও ভীষণ ইন্টারেস্টিং। আমরা লিফটে করে চলে গিয়েছিলাম দোতলা মতো নিচে, ওখানে গার্ডেন করা আছে, ভিউও ভালোই আছে। এই হলো আমাদের হোটেল স্টার ভিউ। এখন বাই জানিয়ে দিলাম মুসৌরিকে। আর এই সকালবেলাটা খুবই রিফ্রেশিং, খুব ভালো লাগে পাহাড়ে। আর রোদ উঠলে তো সত্যিকারই খুবই ভালো লাগে। এই যে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, মুসৌরিকে ছেড়ে দিলাম। বাই বাই মুসৌরি, আবার পরে যদি কোনোদিন আসি আবার এই জায়গায় ঘুরবো। আর এই কথাগুলো ধীরে ধীরে মনে করতে থাকবো কেমন কি দিন গিয়েছে। আর ভালো কিছু এক্সপিরিয়েন্স হলে সেটাও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো। আর এখন সোজা চলে যাচ্ছি ঋষিকেশের দিকে অ্যাকচুয়ালি। আর যেতে যেতে আমরা প্রথমে এই যে পাহাড়
পাহাড়ের ভিউটা এনজয় করে নিচ্ছি। আর সাথে এখন সকালবেলা কিছু না খেয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর ব্রেকফাস্ট রাস্তায় করে নেব কোনো একটা ভালো জায়গায়। ভাইয়াকেও বলে দিয়েছি যে কোনো একটা ভালো জায়গায় আমরা হোটেলে খেতে নামবো। আর একটু দূর গিয়ে একটা ভালো জায়গা দেখে এই যে এই হোটেলে আমরা চলে এসেছি। হোটেল বা মিনি রেস্টুরেন্ট বলা যেতে পারে, বেসিক্যালি এটা একটা হোটেল। এখানে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর এখান থেকে যে ভিউটা খুবই ইন্টারেস্টিং, সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে এই জায়গায় খেতে এসে। এইরকম যদি একটা ভিউ পাওয়া যায় আর কি চাই। আর যা দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু দেহরাদুন। আর সেই জন্যই বুঝতে পারলাম যে কেন দেহরাদুন থেকে মুসৌরি আসতে খুব একটা টাইম লাগেনি। দেহরাদুন বা দেহরাদুন যা আমরা বলে থাকি। এই যে ভিউটা অসম্ভব সুন্দর লাগছে। আর এরকম একটা ভিউয়ের সাথে ব্রেকফাস্ট দিয়ে দিন শুরু করলে দিনটা তো ভালো যাবে, এটা আমরা আশা করতেই পারি। দুর্দান্ত লাগছে। আর তোমাদেরও কেমন লাগছে ভিউটা অবশ্যই জানিও। আর এই যে রাস্তাটা, পুরো জায়গাটাই অপূর্ব সুন্দর। এই জায়গায় কয়েকটা ফটো তুলে নিয়েছি, একটু রিলস এর মতনও বানিয়ে নিয়েছি। বন্ধুরা তোমাদের সাথে অলরেডি ফেসবুক আর ইনস্টাগ্রামে শেয়ার করেছি, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, কারণ ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা গিয়ে কিন্তু অবশ্যই করে ফলো করে দিও আর যুক্ত থাকো, ওখানে আমি সবসময় আপডেট দিতে থাকি। এই হচ্ছে হোটেলের ভিউ। আর এরপর চলে যাচ্ছি ভেতরে খাবার খেতে। আর সকাল সকাল খুবই একটা ভালো লাগছে, দারুণ লাগছে। যেহেতু ব্রেকফাস্টে অর্ডার দিয়ে কিছুক্ষণ টাইম লাগে, সেই জন্য আমি এসে বাইরেটা একটু ক্যাপচার করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই যে আমি অর্ডার করেছি আলুর পরোটা, আর তার সাথে এরকম একটা বাটার দিয়ে দিয়েছে। খুব ভালো লাগছে, বাটারটা মিশিয়ে নিচ্ছি। অসাধারণ ব্রেকফাস্ট করে আমরা এরপর বেরিয়ে পড়লাম ঋষিকেশের উদ্দেশ্যে। বন্ধুরা এই পাহাড়ি রাস্তা খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। সত্যি বলতে একটা সাইট সিইং এ নামা মানে হেকটিক ব্যাপার। যদিও একটা জায়গায় ঘুরতে এসে জায়গা তো দেখতেই হবে, কিন্তু এই যে পাহাড়ি আঁকাবাঁকা পথে গাড়ি করে যাওয়া, এটার কিন্তু একটা আলাদাই আনন্দ রয়েছে। বন্ধুরা যারা তোমরা পাহাড়ে এসেছো বা প্রায় ঘুরতে আসো, তারা তো রিলেট করতেই পারবে। আর ভিডিওটা তাদের জন্য বেশি করে বানানো যারা এখনো কিন্তু পাহাড়ে সেরকম ভাবে ঘুরতে আসোনি, কারণ আমি এই ব্লগগুলো এমন ভাবে শেয়ার করি যাতে তোমরাও সাথে সাথে ঘুরে নিতে পারো, বা সাথে সাথে এমন ভাবতে পারো যে হ্যাঁ আমরাও জায়গাগুলোকে খুব ভালোভাবে দেখে নিচ্ছি। সেভাবেই আমি শেয়ার করার চেষ্টা করে থাকি। বন্ধুরা দেখো দেখতে দেখতে চলে এলাম সেই প্রকাশেশ্বর মহাদেব মন্দিরের কাছে। আর যাওয়ার সময় মহাদেব মন্দিরে প্রণাম করে গিয়েছিলাম। আর এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। আর এই যে এরপর আস্তে আস্তে আমরা কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছি। এই রোডই চলে যাচ্ছে দেহরাদুন ঋষিকেশ ওই দিকে। খুবই ভালো লাগছে। আর মুসৌরি ছাড়তে যেমন একটু ভালোও লাগছিল যে অনেকদিন পাহাড়ে থাকার পর এবার নিচের দিকে নামছি, তেমনি একটু কেমন যেন একটা হালকা কষ্ট দিচ্ছিল। পাহাড় যেন বারবার আমাদেরকে এসে বিদায় জানিয়ে যাচ্ছিল। একটা অদ্ভুত কষ্ট মনের মধ্যে চাপা রেখে আমরা বেরিয়ে এলাম মুসৌরি থেকে। মানে বুঝতে পারছি অনেক রকমই অভিজ্ঞতা ঘটেছে, কিন্তু পাহাড়ের যে একটা ভালোবাসা সেটা যেন কিছুতেই পিছু ছাড়ে না। এই সব ঘুরে নিয়ে আবার কিন্তু পরের বার কবে পাহাড়ে আসবো সেটাই মনের মধ্যে দোলাচল হতে থাকছে। সবশেষে একটা ফিলিংস এর মধ্য দিয়ে এসে এই যে আমরা ধীরে ধীরে নেমে যাচ্ছি। ওপরে ওঠাটা যেন তবুও একটু সময় সাপেক্ষ ছিল, নিচে যখন নামছি কেমন যেন খুব তাড়াতাড়ি করে একদম পাহাড় থেকে নেমে যাচ্ছি। বন্ধুরা এই যে তোমরাও দেখে নাও, খুব ভালো লাগছে জায়গাটা, এই ভিউটা অপূর্ব সুন্দর। এখানে লেখা আছে হরিদ্বার আর 69 কিলোমিটার। আমরা যদিও এখন ডাইরেক্ট হরিদ্বার যাচ্ছি না, আমরা সোজা যাচ্ছি ঋষিকেশ। আর এখান থেকে ভিউটা দেখে নাও বন্ধুরা, অপূর্ব সুন্দর পাহাড়ের ভিউ। আর অনেক পাহাড় পেরিয়ে কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছি এবার। বন্ধুরা
তোমরাও যখন পাহাড়ে ঘুরতে আসবে আমি রেকমেন্ড করব তোমরাও দেরাদুন, মুসৌরি সবকিছু ঘুরে নিয়ে ডাইরেক্ট হরিদ্বারে না এসে ঋষিকেশ হয়ে হরিদ্বারে আসো। এই ভিউটা অপূর্ব সুন্দর। আরো ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। সত্যিকারেই অসাধারণ লাগছে। আর এই যে ধীরে ধীরে পাহাড়ে নেমে যাচ্ছি আর প্রত্যেকটা রাস্তারই এক এক রকম ভিউ রয়েছে, এক এক বাঁকের এক এক রকম ভিউ। পাহাড়ি রাস্তায় যাওয়ার এগুলোই তো আনন্দ। বন্ধুরা তোমাদের সাথে এখন প্রায়ই ভিডিও শেয়ার করতে থাকছি। নতুন বন্ধুদেরকে তো বলেইছি সাবস্ক্রাইব করতে, আর যারা ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারদের সাথে এখনো ভিডিওটি শেয়ার করনি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব শেয়ার করে দাও, কারণ অনেকে নিত্য নতুন জায়গার সন্ধান পেয়ে যাবে আর তোমরাও ইন্টারেস্ট পাবে, আর সুযোগ পেলেই কিন্তু বেরিয়ে পড়ো, দেরি একদম করো না। আর এই যে বন্ধুরা সোজা লেখা আছে আইটি পার্ক। আইটি পার্ক মানে দেরাদুনেরই জায়গা। সোজাই লেখা আছে হরিদ্বার আর ঋষিকেশের রুট। এই একটা রুটই সব দিকে চলে যাচ্ছে। আমরা কিন্তু এখন সোজা চলে যাচ্ছি ঋষিকেশের রাস্তায়। আর এই রাস্তাটাই তোমাদের সাথে যাওয়ার সময় শেয়ার করেছিলাম যখন আমরা সহস্রধারা ফলসে গিয়েছিলাম। আর সহস্রধারা ফলসের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি। না দেখে থাকলে আমি দেরাদুন মুসৌরির ভিডিওগুলি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, গিয়ে তোমরা দেখে নিও এই দেরাদুনের জায়গাগুলো কতটা সুন্দর লাগে। তোমরাও দেখে নাও বন্ধুরা। এই যে দেরাদুন সিটিতেই পৌঁছে গিয়েছি। এরপর বেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছি ঋষিকেশে। যে দেরাদুন সিটিতে আসার দিনে ঘুরেছিলাম, এখন কিন্তু সেই সিটিকেই বাইপাস করে আমরা সোজা চলে যাচ্ছি ঋষিকেশের দিকে। বন্ধুরা আমরা যেমন গাড়িতে ঘুরছি তোমরাও গাড়িতেও ঘুরতে পারো। এছাড়াও আমি বলবো উত্তরাখণ্ড ট্যুরিজমের কিন্তু প্রচুর বাস রয়েছে, প্রচুর ভালো ভালো বাস রয়েছে। তোমরা কিন্তু বাসেও ঘুরে নিতে পারো, খুবই ভালো উপায় রয়েছে। আর এই যে আমরা ধীরে ধীরে ঋষিকেশের রোড ধরে নিচ্ছি আর পৌঁছে যাচ্ছি। বন্ধুরা এই ভিডিওটাকে আর কিন্তু বড় করলাম না, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আনছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, হ্যাপিনেস ছড়াতে থাকো আর যুক্ত থেকো চ্যানেলে বিভিন্ন জায়গার ভিডিওস দেখতে থাকো। প্রচুর শর্ট আসছে, লাইভও করি মাঝে মাঝে, আর ভিডিওস তো আসতেই থাকছে। সবাই সাথে থেকো আর আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো দিনে। লাভ ইউ ফ্রেন্ডস।